আচ্ছা, যাদের টাকা পয়সা আছে তারা কি আলু ভর্তা দিয়ে ভাত খায় না, শাক ভাজি দিয়ে ভাত খায় না? আসসালামু আলাইকুম। দয়া করে আপনারা এখন একটু স্টপ যান, কারণ সে এখন ঘুমাচ্ছে, সে রুমেই আছে আর আমিও রুমের মধ্যে। সো প্লিজ আপনারা এই টপিকটা নিয়ে আর কথা বললেন না। ভুল করে আমাদের পেজ থেকে একটা ভুল কথা পোস্ট হয়েছিল, সেটা তখনই ডিলিট করা হয়েছে। এটা নিয়ে আপনারা মাতামাতি করছেন আর আমার চোখের নিচে কালো দাগ নিয়ে মাতামাতি করছেন। প্লিজ আর কইরেন না। এটা মারামারি করার জন্য হয় নাই, বা সে হসপিটালে গেছে এইটার জন্য না যে সে কিছু খেয়েছে বা কিছু সামথিং, এরকম কিছু না। যেহেতু গন্ডগোল হয়েছে অ্যান্ড তার ছোটবেলা থেকে হার্টের একটু সমস্যা, সে কিন্তু ছোটবেলায় ইন্ডিয়াতে হার্টের চিকিৎসাও করাতে গিয়েছিল। আপনারা একটু রাদের ব্যাকগ্রাউন্ড চেক করে নেন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে নেন। অ্যান্ড আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এরকম না যে এ ধরনের স্ক্যান্ডেল নিয়ে চলাফেরা করে না, ঠিক আছে? তারা যথেষ্ট ভদ্র ফ্যামিলি অ্যান্ড আমি অনেক লাকি যে ফ্যামিলিতে আমি এসেছি। সো আপনারা আজাইরা কথাবার্তা প্লিজ বললেন না, এগুলো নিয়ে ভিডিও বানায়েন না। আরেকটা কথা, যে আপনারা অনেকে বলতেছেন না যে আমার শ্বশুর শাশুড়ি যে ভিডিও করেছিলাম অ্যানিভার্সারি, সেটার জন্য সমস্যা হয়েছে। কোনোদিনও না, আমার শ্বশুর শাশুড়ি এগুলো নিয়ে মাথা ব্যথা নাই, ঠিক আছে? আপনারা আপনাদের মন মতন ভিডিও বানাচ্ছেন মনের কথা বলে, কোনোদিন ওই বিষয় নিয়ে কথা বলে না। আপনারা বলতেছেন এই যে আমার শ্বশুর শাশুড়ি পাশেই বসে আছে, আজ তাদের কোনো সমস্যা নাই। প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি। আমি তো বললাম যে আমার হাজব্যান্ডের কিন্তু অনেক বেশি মাথা গরম। সে হচ্ছে কথা কাটাকাটি হচ্ছিল আমাদের মধ্যে, কোন স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় না বলেন? কিন্তু তখন আমার এটা কিন্তু হয় নাই, এটা আমার অন্য কারণে হয়েছে, কিন্তু সে আমার গায়ে কখনো হাত তোলে না। প্লিজ এসব আপনারা বলা বন্ধ করেন। 9টা বছর হয়ে গেছে একটা সংসারের, আর কি করব? মানে আর কি আপনাদেরকে বলবো? আমাকে দেখে বা ওকে দেখে কি কখনো মনে হয় যে আমরা মারামারি করব? সে যেহেতু আমার সাথে কথা কাটাকাটি হয়েছে অ্যান্ড সে অনেক বেশি মানে টেনশন করতেছিল জন্য তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল, তার হার্টের সমস্যা আছে। তো এই কথাটা এই প্রথমবার বললাম, আপনারা একটু খোঁজ নিন। সে অনেক ছোটবেলায় ইন্ডিয়াতে যে কিন্তু চিকিৎসা করে আসছিল অ্যান্ড তার একটা বড় ভাই ছিল, ওর জন্মের আগে সে মারা গেছে, তারও হার্টের সমস্যা ছিল। তো আমার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে খুবই সিরিয়াস। তো সিরিয়াস অবস্থায় যখন তার শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছিল, মেডিকেলে যাওয়া হয় অ্যান্ড মেডিকেলে গিয়ে আপনারা অবশ্যই স্মৃতির ভিডিও দেখেছেন যে ফ্লোরে আমরা জায়গা পেয়েছিলাম। সো কি হয়েছে, ফ্লোরে জায়গা পেলে কি হয়েছে? আমরা কেবিন পাই নাই, পরে কেবিন পাইছি, পরে কেবিনের হচ্ছে আমরা শিফট হয়েছিলাম, সেটা সবাই দেখছে, এটা নিয়ে মাতামাতি কিছু নাই। অ্যান্ড রাতকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেন মেডিকেলের ছবি পোস্ট করলা, তখন হচ্ছে ভাত খাইছো? তো যখন আমি বললাম যে তুমি কেন মেডিকেলের বসে থাকা বা অক্সিজেনের ছবিগুলো পোস্ট করলা, তখন বলতেছে আশেপাশে থেকে এত মানুষ ভিডিও করতেছিল, এত মানুষ ছবি তুলতেছিল যে ও নিজেই এটা পোস্ট করছে, যেন ওটা মানুষের কাছ থেকে না জেনে তার কাছ থেকে জানতে পারে। বুঝেছেন? তার একটা বড় ভাই ছিল রাহিম নামে, রাহিম ভাইয়া। সে কিন্তু 6-7 বছর বয়সেই মারা গেছে। আর তারপরে রাত হয়েছে, আর রাত সেম নাকি ভাইয়ার মতন দেখতে। সো তার একটু সমস্যা হলে তার ফ্যামিলির সবাই অনেক বেশি টেনশন করে, আর তাকে সবাই মাথায় তুলে রাখে, সবাই অনেক ভালোবাসে। আর তার একমাত্র বউ আমি। তো আপনাদের কি মনে হয় যে আমাকে সে গায়ে হাত তুলবে বা কিছু? হ্যাঁ, একটা ভুল করেছি। কি ভুল? যে মাথা গরম অবস্থায় সে এটা পোস্ট করেছিল, আমি না। তাও সে তার হচ্ছে আইডিতে পোস্ট করেছিল, আর সে কিন্তু ঘুমাচ্ছে, আর আমরা সবাই কিন্তু আছি, দেখুন সে ঘুমাচ্ছে। আম্মু তো আচ্ছা, যাদের টাকা পয়সা আছে তারা কি আলু ভর্তা দিয়ে ভাত খায় না, শাক ভাজি দিয়ে ভাত খায় না? তাহলে যারা টাকা পয়সা আছে তারা কি মানে মেডিকেলে ফ্লোরে থাকা যাবে না, এরকম কোনো কিছু? মানে আপনাদের মেন্টালিটি কি আমি বলবো না। মানুষের খারাপ সময় আসলে মানুষ হচ্ছে চেষ্টা করে জানার যে আসলে কি হয়েছে। আমি তো ক্লিয়ার করেছি একটা ভিডিওতে, তারপরেও আপনারা এই মেডিকেল করে রাত কিছু খাইছে এমন কিছু বলতেছেন। ভাইও কিছু খাইলে বাঁচবে? ওর যে শরীরও বাঁচবে? হ্যাঁ, যে আপনারা সব কথা বলেন। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সে সুস্থ আছে, সে হচ্ছে পরিপূর্ণ একটা সুস্থ মানুষ। মানে আমি না নিতে পারতেছি না, মিডিয়াতে এত মানুষ এত বাজেভাবে ভিডিও করতেছে, মানে তা বলার বাহিরে। আপনাদের কি কাণ্ড জ্ঞান মানে কিচ্ছু নাই? সংসার নিয়ে ভয় করে না? আরেকজনের সংসার নিয়ে এত বাজেভাবে মন্তব্য করেন, অনুমানের উপর ভিত্তি করে আপনারা কথা বলেন, এটাই হচ্ছে আপনাদের প্রবলেম। সত্যিটা যাচাই করে যদি কথা বলতেন তাহলে কিন্তু আমার কিছুই মনে হতো না যে না ঠিক আছে, আমাদের পোস্টের কারণে, আমাদের ভুলের কারণে আপনারা কথা বলতেছেন, ওকে ফাইন। বাট সত্যিটা জেনে তারপরে করেন। আপনাদের অনুমানের উপর ভিত্তি করে কেন কথা বলেন? অনুমানের উপর ভিত্তি করে কথা বলাটা বন্ধ করেন প্লিজ, প্লিজ। যেটা সত্যি সেটা নিয়ে বলেন যে হ্যাঁ বিথির নিচে আঘাত, রাত এটা স্ট্যাটাস দিয়েছিল, রাত মেডিকেলে, ঠিক আছে, এগুলো বলেন। অনুমানের উপর ভিত্তি করে নোংরা কথা বললেন না অন্তত, প্লিজ রিকোয়েস্ট করতেছি।
আবার আপনারা ভালোবাসেন বা যারা অপছন্দ করেন তাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি, ভালোবাসা মানুষের কাছে রেসপেক্ট, সালাম সবাইকে। আপনারা আমাকে এত ভালোবাসেন, এত খোঁজ খবর নিয়েছেন। যারা হেটার্স আছেন, যারা পোস্ট করতেছেন বাজে বাজে, তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করতেছি, বাদ দেন।